আমরা প্রথমে দেখতে পাই যে কোশ্চেনে দেওয়া আছে sec 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল tan 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলি sec 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। আমরা sec 4 থিটাকে ভাঙালে লিখতে পারি 1 বাই cos 4 থিটা, আর sec স্কয়ার থিটাকে ভাঙালে 1 বাই cos স্কয়ার থিটা। তো আমরা cos 4 থিটা এবং cos স্কয়ার থিটা যদি লসাগু করি তাহলে নিচে এমন হয় cos 4 থিটা ইন্টু cos স্কয়ার থিটা। তো লসাগু করলে cos স্কয়ার থিটা মাইনাস cos 4 থিটা। তো আমরা এরপরের লাইনে cos স্কয়ার থিটা কমন নিতে পারি এবং নিলে দাঁড়ায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর নিচের লাইনে cos স্কয়ার থিটা ইন্টু cos 4 থিটা। তো এখানে দেখা যায় যে cos স্কয়ার থিটা কাটা যায় এবং 1 মাইনাস cos স্কয়ার থিটাকে লেখা যায় sin স্কয়ার থিটা, আর নিচে থাকে হচ্ছে cos 4 থিটা। তো আমরা পরের লাইনে দেখতে পাই যে sin স্কয়ার থিটা বাই cos 4 থিটা যেহেতু আছে, তো আমরা sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা লিখতে পারি। এবং আমাদের প্রমাণের দিকে তাকাতে হবে যে প্রমাণে আছে tan 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। তো আমাদের এটা বানাতে হলে আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে তোমরা sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা লিখেছি, তো আমরা এখানে আবার লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা। তাহলে আমাদের এটা আগের লাইনের সাথে মিলে যায়। তো আমরা sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটাকে লিখতে পারি tan স্কয়ার থিটা সূত্র অনুযায়ী, আর 1 বাই cos স্কয়ার থিটাকে আমরা sec স্কয়ার থিটা লিখতে পারি সূত্র অনুযায়ী। এখন আমরা যদি sec স্কয়ার থিটাকে ভাঙাই তাহলে আমরা tan স্কয়ার থিটা প্লাস 1 পাই সূত্র অনুযায়ী, ঠিক আছে? তো আমরা যদি এখন tan স্কয়ার থিটা দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের tan 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে যায়। তো এটাই ছিল আজকের সলিউশন, আজকের ত্রিকোণমিতিক সলিউশন ছিল এটাই।